দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান এবং একই সঙ্গে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সঞ্জিত সাহা। প্রথমেই চলে যাচ্ছি মেহেরপুরে। রাশেদ, নির্বাচনের আগের দিন ভোটের প্রস্তুতি কেমন দেখছেন? শাকিল, যে ভোটের যে পূর্ব প্রস্তুতি, অর্থাৎ আগামীকালকে যে ভোটগুলো অনুষ্ঠিত হবে তার যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে, যারা কালকে দায়িত্ব পালন করবে, অর্থাৎ পুলিশ, আনসার সদস্য রয়েছে, র্যাব রয়েছে এপিবিএন সদস্য, তাদের নিয়ে কিন্তু এখানে একটা প্রস্তুতিমূলক মিটিং হবে। তারপরেই কিন্তু যে মূল কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে এবং সেই সরঞ্জাম যেখানে বিতরণ করা হবে সেখানে তারা চলে যাবেন এবং নির্বাচন অফিস থেকে সেই সরঞ্জাম সংগ্রহ করে তারা কেন্দ্রে কেন্দ্রে চলে যাবে। আমরা যতক্ষণ জানতে পেরেছি যে আজকে শুধুমাত্র যে নির্বাচন অফিস থেকে যেটি শুধুমাত্র স্বচ্ছ ব্যালট বাক্স যেগুলো রয়েছে সেগুলো বিতরণ করা হবে, আর যে ব্যালট পেপার যেগুলো রয়েছে এটি আগামীকালকে সকালে সেই ব্যালট পেপারগুলো বিতরণ করা হবে। বিশেষ করে যে শহরের কাছাকাছি যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে ভোরবেলায় বিতরণ করা হবে এবং যেসব দূরবর্তী কেন্দ্রগুলো রয়েছে 4টি কেন্দ্রকে এক জায়গায় করে যে কোনো একটি কেন্দ্রে এই ব্যালট পেপারগুলো রাখা হবে। তারপরেই কিন্তু সেই ব্যালট পেপারগুলো সকালবেলায় পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে আপনারা জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে একটু সহিংসতার ঘটনা ঘটেছে, কথার লড়াই শুরু হয়েছে, যার কারণে বেশ একটু উত্তেজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই গতকালকে থেকে কিন্তু 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, 2 প্লাটুন সদরে এবং 2 প্লাটুন মুজিবনগরে তারা কাজ করবেন। অন্যদিকে 2টি উপজেলায় যেহেতু ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সদর এবং মুজিবনগর উপজেলায়, সেখানে 4 জন করে প্রার্থী রয়েছেন যারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে 4 জন করে মহিলা ভাইস চেয়ারম্যান এবং 4 জন করে ভাইস চেয়ারম্যান পদে তারা নির্বাচন করছেন। এখন নির্বাচনকে নির্বাচন অফিসার যেটি বলছেন যে সুষ্ঠু করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই ছিল ভোটের সরঞ্জাম বিতরণের সর্বশেষ পরিস্থিতি। শাকিল, রাশেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার জেনে নেব নরসিংদীর পরিস্থিতি। সঞ্জিত। শাকিল, জানেন আগামীকাল কিন্তু নরসিংদী সদর উপজেলা এবং পলাশ 2টি উপজেলার নির্বাচন। এই 2টি উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন সম্পন্ন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল ধরনের বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে এবং নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ পরিবেশে নির্বাচন ভোট গ্রহণের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে এই আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব, পুলিশ, বিজিপি থেকে শুরু করে মোবাইল কোর্ট সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে একদম রেডি অবস্থায় রয়েছে। তারা কালকে সকাল থেকে নির্বাচনের দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে নরসিংদী সদর উপজেলা করে, এখানে কিন্তু নির্বাচনের যে সরঞ্জাম রয়েছে সবগুলো রাখা হয়েছে। এই সরঞ্জামগুলি মূলত আজকে এবং আগামীকাল সকালে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং কেন্দ্রের দূরত্ব বুঝে বুঝে সরঞ্জামগুলো বিতরণ করা হবে। তো কিছু কিছু কেন্দ্র রয়েছে যে কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ, সেই কেন্দ্রগুলিতে কিন্তু ব্যালট পেপারগুলো আগামীকালকে পৌঁছে দেওয়া হবে। এর বাইরে কাছাকাছি যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলিতে কিন্তু সরঞ্জাম ইতিমধ্যে ব্যালট বক্স সহ কালি যে জিনিসগুলোর প্রয়োজন সেইগুলি কিন্তু সরবরাহ করা হবে। তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানা যাচ্ছে আগামীকাল সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার রাখার জন্য তারা সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই ছিল সর্বশেষ অবস্থা। শাকিল। সঞ্জিত, ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, উপজেলা নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে নরসিংদী এবং মেহেরপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।